আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকে এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যেই অল্প খরচে একটা গাপ্পির সেটআপ করতে যাচ্ছিলাম বা কিভাবে গাপ্পি ফার্ম করে আমরা আয় করতে পারি, এটারই একটা পার্ট আরকি থাকতেছে। এখানে আমরা একটা প্রজাতির গাপ্পি নিয়ে কথা বলবো। এরপরে এই প্রজাতির গাপ্পিটার প্রাইস রেঞ্জ বর্তমান বাংলাদেশে কীরকম সেটা নিয়ে কথা বলবো। সাথে হয়তোবা আমার সাজেশনের মতে বা আমি যা মনে করি যে এই 4-5টা জাতের গাপ্পি নিয়ে কাজ করাটা বেটার হবে, সেগুলো নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে 2টা অথবা 1টা করে। আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে ইয়েলো পিঙ্গু নিয়ে। তো আপনারা যারা ইয়েলো পিঙ্গু সম্পর্কে জানেন বা না জানেন তাদের জন্যই এই ভিডিওটা আমি মনে করি সবথেকে গুরুত্বপূর্ণ হবে, কারণ ইয়েলো পিঙ্গুটা বর্তমানে বাংলাদেশের মার্কেটে নতুন একটা মাছ, নতুন একটা গাপ্পির প্রজাতি। তো এটা নিয়ে জানাটা উচিত। এটা প্রাইস রেঞ্জ সম্পর্কে আমি আইডিয়া দিব এবং এটা আপনারা নিয়ে কী দামে সেল দিতে পারবেন সেটা সম্পর্কে আইডিয়া দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের ক্ষেত্রে আমি উৎসাহিত হতে পারি। তো আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। তো এই স্ক্রিনে আপনারা ভিডিওটা দেখতে পারবেন, সমস্যা নাই, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। গাপ্পি মাছটা কীরকম দেখতে এই ভিডিওটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে বা দেওয়া হবে, আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। তো এই যে ইয়েলো পিঙ্গু, এটা হচ্ছে পিঙ্গু ফ্যামিলির একটা মাছ, গাপ্পি মাছ। এটা কিন্তু খুব কম বাচ্চা খায়, তারপরেও গাপ্পিরা যেহেতু বাচ্চা খায় সেই হিসেবে এরাও বাচ্চা খায়, তবে তুলনামূলক আর কি বাচ্চা খুব কম খায় এই পিঙ্গু ফ্যামিলির যে আর কি গাপ্পিগুলো রয়েছে। পিঙ্গু ফ্যামিলির যে গাপ্পিগুলোর মধ্যে মেলটা খুব সুন্দর দেখতে হয়, ফিমেলটা একটু তুলনামূলক আপনাদের বলতে গেলে অসুন্দর। এটা আমরা সবাই জানি যে প্রাণীকুলের ভিতরে বেশিরভাগ সময় দেখা যায় যে মেলগুলো সুন্দর হয়, যেমন ময়ূরের মেল সুন্দর, ফিমেল কিন্তু একদমই অসুন্দর। যাই হোক, এগুলোর কথা বেশি বললে আবার আমার মানে বাসায় ঢোকার আর কি বন্ধ হয়ে যাবে, তো ওইটা কথাটা বাদ দিচ্ছি। তো ইয়েলো পিঙ্গু যে মেলটা রয়েছে, মেলের যেই আপনার বডির প্যাটার্ন আমি একটু বলে দিই যে আপনাদের সামনের দিকে একদম ফুল অ্যাডাল্ট যে মেলটা, তার বডির একদম লেজ বাদ দিয়ে পুরো বডির প্যাটার্নটা হবে আপনাদের ব্ল্যাক কালার মাথার উপর দিয়ে, ঠিক আছে। এবং লেজের কালারটা হবে হালকা হলুদ বা হালকা কমলা বলতে পারেন, আমার ইয়েতে হালকা হলুদ এটা। এবং আপনার বডির দুই পাশের বুকের সাইডে একটু জল জল ভাব করবে, সাদার ভিতরে দেখবেন একটু আকাশি রঙে একটা জল জল করতেছে, ঠিক আছে। এরকম একটা প্যাটার্নের ইয়েলো পিঙ্গু শর্ট বডি। এটার বডির প্যাটার্নটা কিন্তু অনেকটাই ছোট, অন্যান্য তুলনামূলক গাপ্পির থেকে হয়, যার কারণে এটাকে ইয়েলো পিঙ্গু শর্ট বডি বলে থাকি। আর যেটা ফিমেলের প্যাটার্ন, এটা অনেকটাই দেখতে গেলে অজগর সাপের মতো প্যাটার্নটা, মানে বুঝতেই তো পারছেন, ফিমেল তো সাধারণত অজগর সাপের মতোই হয়। তো এই অজগর সাপের মতোই কিন্তু প্যাটার্নটা আমাদের এই যেই ফিমেলটা রয়েছে এই ফিমেলটা তুলনামূলক মেলের থেকে অবশ্যই বড়ই হয় আমার জানা মতে। এবং একটা ব্রুড সাইজের যে ইয়েলো পিঙ্গু রয়েছে এগুলো প্রায় 30-40 সামথিং, অনেক সময় 50টাও বাচ্চা দিয়ে দেয়। আপনারা তো জানেনই যে গাপ্পি মাছের বাচ্চা কালেক্ট করার ক্ষেত্রে দেখা যায় যে যখন বয়স 3 মাস, 3.5 মাস, 4 মাস হলে ব্রুড সাইজ বা অ্যাডাল্ট সাইজ হয়ে যায়। এটা সম্পূর্ণটাই নির্ভর করছে খাবারের উপরে। তো এই মাছটা খুবই সুন্দর একটা মাছ। বর্তমান বাংলাদেশে আজ থেকে 6 মাস 7 মাস আগে এই মাছটা বাংলাদেশে ওভাবে অ্যাভেলেবেল ছিল না, তবে অ্যাভেলেবেল হচ্ছে। আমাদের কাছেও পর্যাপ্ত পরিমাণে এই মাছটা রয়েছে অ্যাভেলেবেল, সেমিনাল বলেন, ব্রুড সাইজ বলেন, অ্যাভেলেবেল রয়েছে। তো এই যে এই মাছটা রয়েছে বা ইয়েলো পিঙ্গু, এটার প্রাইস রেঞ্জ আমি একটু ধারণা দিচ্ছি, অরিজিনাল প্রাইস রেঞ্জটা বলবো না। যারা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের কাছ থেকে মাছ নেওয়ার সময় প্রাইসটা জানেন বা জানতে চান, তারা ভালোভাবেই জানেন যে আমাদের প্রাইসটা তুলনামূলক সব সেলারের থেকে কমেই হয়। তো এই যে ইয়েলো পিঙ্গুটা রয়েছে, এই ইয়েলো পিঙ্গুর বর্তমান প্রাইস রেঞ্জ আমার যতদূর ধারণা, এবার আমিও তো নিজেও সেল দিই, এটা আপনাদের 400 থেকে 400-450 থেকে আপনাদের 600 টাকা জোড়া হতে পারে বা 650 টাকা জোড়াও হতে পারে।
এবং এটা এই যে এখন তো নতুন সিজন শুরু হবে, মানে শীতটা শেষ হলেই আমাদের নতুন সিজন শুরু হবে 2025 সালে যে সিজনটা। এই সিজনে দেখবেন যে ইয়েলো পিঙ্গুটা মার্কেটে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এবং সবাই এটা করতে চাইবে, কারণ এটা বডি প্যাটার্ন বলেন, কালার প্যাটার্ন বলেন, খুবই অসাধারণ। আমার নিজেরই খুব ভালো লাগে এই মাছটা, আর আমার কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তো যারা আর কি এই মাছটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, তারা এটা নিয়ে যদি কাজ করেন, আমি মনে করি একটা ভালো প্রফিট আপনারা আর্ন করতে পারবেন এবং এটা সত্যি ভালো একটা মাছ। এবং আপনাদের নিজেদের কাছেও এই মাছটা খুব ভালো লাগবে। এই মাছের অসুখ বিসুখ খুব কম হয় বললেই চলে, আর বাচ্চা কাচ্চাও ভালো মতোই দেয়। এই মাছের মানে অন্যান্য গাপ্পি যে জাতগুলো রয়েছে তাদের থেকে তুলনামূলক হার্মফুল, কম কম হার্মফুল। এই মাছটা নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন। অ্যান্ড ইনশাল্লাহ হয়তো বা প্রাইস রেঞ্জটা আগামীতে আরও কমতে পারে বা বাড়তেও পারে, এটা সম্পূর্ণটাই বাংলাদেশের প্রোডাকশনের উপরে নির্ভর করবে। কতটা কি হবে এটা তো সামনে হবে, তবে যারা এখন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই মাছটা আমার সাজেশন লিস্টে আমি অবশ্যই আমি 2 নম্বরে রাখবো। 1 নম্বরে কাকে রাখবো বা কী করব এটা ইনশাল্লাহ আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আহ, আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অল সেট করে দিবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।